আজকে ট্যাংরা মাছের একটা পাতলা ঝোল রান্না করব। তার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ট্যাংরা মাছটায়, আর একটু কাঁচা তেল সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এই গরমে পাতলা ঝোল করব আলু দিয়ে আর বড়ি দিয়ে। আসুন আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নিই। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য চাই একটা ঢাল, না হলে তো মাছটা ভীষণ ফাটে। আপনারা সকলেই জানেন পাবদা মাছ ট্যাংরা মাছ এগুলো খুব ফাটে। তেলটা আরেকটু গরম হবে, আরেকটু গরম হবে। মাছ ভাজায় আমাকে হেল্প করছে আমার যে হেল্পার আছে বাড়িতে, যে আমায় সাহায্য করে, সে সন্তোষী তার নাম। নাও ঢাকাটা দিয়ে হালকা করে দাও, একটা করে মাছ ছাড়ো। এবার বড়িটা ভেজে তুলে একটু জলে রাখবো, গরম 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 ভেজে নিয়ে জলের মধ্যে দিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে। সুন্দর ফোড়নের একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে পাতলা করে কেটে রাখা একটা আলু দিয়ে দিলাম। জিরেটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে ওটাকে মিক্সিতে গুঁড়ো করব। ভাজা জিরেটার সাথে টমেটো, সামান্য পরিমাণে আদা, দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো। অ্যাড করছি নুন, আর হলুদ। আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করছি মশলাটা যেটা করে রাখলাম, সেই মশলাটা।
আর এক করছি একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে বড়ি ভিজিয়ে রেখেছিলাম যে জলটা, সেটা আগে দিয়ে দেব। স্বাদটা ব্যালেন্সের জন্য অ্যাড করছি হাফ চামচ চিনি, হাফের কম। মশলা থেকে তেল ছেড়েছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। এবার অ্যাড করছি জল। প্রথমে যে বড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম, বড়িটা পরে দেব। আর দিয়ে দিচ্ছি মাছগুলো যাতে ডোবে সেই পরিমাণে একটু জল। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব।